তুমি আমার বালের শিক্ষিত হয়ে গেছো 1998 সালে আমি এই পাস করছি এই যুগে আমি বাসে সমান শিক্ষিত মানুষের দাম খাম দিও বালের কথা কইও না দেখা রাখি ব্যবসা বুদ্ধি দাও বন্ধু ব্যবসা করবি ব্যবসা তো আছে এটা লো সুদের ব্যবসা ডাঙ্গা বেচাবেন ডাঙ্গা আল্লাহ একটাও যদি কথা আছে সেটা হলো নাবা বরি নিমু শুধু না পা মারবি শুধু তা পা ডাঙ্গার সবাই আচ্ছা আবার মধ্যে রাজা এই নরাস না এই নেরতি করিস না কি সমস্যা আমার তো ঘুমের সমস্যা আপনি নাপা দিবেন কেন তুই নামি যদি সমস্যা তাহলে আপনি বুঝবেন আচ্ছা বুঝি ঈদুল বা বলতেছে না এখন তো ওটা দিবা চাইতাছি তাহলে দিবা ডাক্তার সাহেব কি দেখছে ডাক্তার সাহেব কি পাগলা হইলো 500 টাকা লেখতাম তো মিশে কথা কই তো 500 টাকা নিমু যাই আগে ডাক্তার সাহেব নিয়ে যাই ডাক্তার সাহেব আমার একটা সমস্যা হয়েছে কি সমস্যা বল আমার তো মুখে রুচি নাই এই রোগের কি পরামর্শ আছে না পারলে তো 500 টাকা দিতে ওষুধ আছে তো এজিস্টেন্ট তো সানা অবদান 2 টাকা খাই দে এই মিয়া এটা তো কেরাসিন কেরাসিন এটা কিছে রে মামলা রাগ করলা ডাক্তার সাহেব ডাক্তার সাহেব ডাক দে ডাক্তার সাহেব মাথা মধ্যে না বাবু তো না তুই ভুলা খাইছে না এটা তো কেরাসিন এই যে তোমার সাইড কেমন হয়ে গেছে গা আবার দাও বাক্স মাইক ছাড়া ভাই এই জামাই এই মোবাইল সাথ দে ভাই ভিডিও করতেছি আমি তো চোখে দেখি না এই রোগের কোনো কি আছে পরামর্শ আছে বল বই কথা কর আমার কাছে কি ভালো মিয়া এটা তো 200 টিয়া এই যে আমার তো দেখছো ডায়লগ বলবো তো বড় আজকে আপনারা প্রশ্ন করবে আছি কোন ওষুধ নিয়ে বেড়াই নেশা করলে ক্ষতি কি আর উপকার কি কোনটা আগে উনবে আগে উপকারী উনি উপকার ধরেন 8 টাকা দিয়ে রাইতে শুন তারপরে বাই ডাকবেন আর বাথরুমে গেলে আগে বের ক্ষতি করলে কি ক্ষতি ধরে নাস্তা যাতে ফাঁসকে পরে মরে যাবে না জীবনের মধ্যে ক্যান্সার হবো শ্বাসকষ্টের মধ্যে গঙ্গারে ধরবো সব ক্ষতি না আজকে বোকা বানাই দেন 500 টাকা দিন বস পদে ডায়লগ দিয়ে দিলে দেখছা নাটক শেষে
বুদ্ধিমান হইলো মুখে জ্ঞান থাকে তোর কাছে বুঝলাম তোর আমি আগে কইছিলাম আমি মূর্খতাই কি হয়েছে 1998 সালে আমি 8 পাস করছি এই যুগের ভাষা সমান আমার জ্ঞান আছে বলনালা বলো গ্রামে শিক্ষিত ভাষা জানতিস আরে আসলে তুই ঠিক বলছ কারণ আছে